আজকে ছুটির দিনটা বেশ মজাদার জিনিস নিয়ে কাটালাম। রোজকার সে রোজ নামচা ইনভেস্টমেন্ট, কনসালটেশন, তারপরে স্টক মার্কেট রিলেশন, সমস্ত নিউজ এইসব ছেড়ে ছুড়ে একটা এমন মজার বিষয় নিয়ে রইলাম যেটা খুব ভালো লাগলো এবং খুব সামান্য সময় একদম ফ্রি কাজ করলাম। একটা এমন ফ্রি অ্যাপস ব্যবহার করলাম, করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছোট্ট একটা মোটিভেশনাল ভিডিও বানিয়ে ফেললাম। শুধু মোটিভেশনাল ভিডিওটাই নয়, তার সঙ্গে ভয়েস ওভার, ভয়েসটা আমি দেইনি, একদম অন্য একটা ফিমেল ভয়েসে আনা হলো। এই ফিমেল ভয়েসটা ছিল খুব ঝামেলার কাজ আমার কাছে। বেশ অনেক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কিন্তু সেই জিনিসটা অনেক জায়গায়, এমনকি আমার এক বন্ধু ও সুমন, ওর কাছে শুনলাম যে সুনো অ্যাপস বলে একটা অ্যাপস আছে, সেখান থেকে করা যায়, কিন্তু সেখানে গান বেরোচ্ছে, কিন্তু সেই গান দিয়ে কাজ হচ্ছে না, কারণ ওটা দিয়ে তো আর কথা বলা যায় না। সুরটাকে কেটে কুটে কবিতায় আনা যাচ্ছে অনেক কষ্টসৃষ্টে করে, কিন্তু দেখা গেল সেটা দিয়েও সলভ হচ্ছে না প্রবলেম। তারপরে শুরু হলো অন্য চেষ্টা, পিচ কমিয়ে বাড়িয়ে মহিলাদের পিচে আনার চেষ্টা। দেখা গেল একেবারে বিদঘুটে বিকট ধরনের সাউন্ড আসছে, সেই কিচমিচ কিচমিচ টাইপের, তো সেখানে হলো না কাজ। এবারে খুঁজে শুরু হলো বিভিন্ন অ্যাপস, খুঁজে বেশ কিছু অ্যাপস পাওয়া গেল, কিন্তু সেগুলো ম্যাক্সিমামই হাই পেইডের অ্যাপস। তারপরে খুঁজে কিছু পাওয়া গেল, সেখানে রইল কিছু ক্রেডিট, অর্থাৎ 200-500 ক্রেডিট করে মাইনাস হবে, মানে মোটমাট কিছুটা সময়ের জন্য। কিন্তু প্রশ্ন ছিল ফ্রি, অর্থাৎ ফ্রিতে আমি যদি একটা এআই দিয়ে এমন একটা মোটিভেশনাল ভিডিও বানাই যেখানে নিজের যে লো ভয়েস রয়েছে, আমার তো ভয়েস হাই নয়, কিন্তু একটা হাই ভয়েসে এবং একটা ফিমেল ভয়েসে যে ব্যাপারটা করা যায়, তাহলে জিনিসটা কতদূর মজার হয়। তো যেই ভাবা সেই কাজ, আজকে ছুটির দিনটা পুরো কাজে লাগালাম। একটা ফ্রিতে এআই দিয়ে মোটিভেশনাল ভিডিও, সেখানে ফিমেল ভয়েসে কাজটা করলে, এবং টোটালটা সিম্পল, আমার মতো একেবারে লেম্যান, যে এই জগতের টোটালি লেম্যান, তার পক্ষে মোবাইলে করা জাস্ট কিছু মিনিটের ব্যাপার ছিল। তাহলে একদম দেখে নাও ফার্স্টে ভিডিওটা, তারপরে বলবো। তুমি কি জানো, ভয় তোমার জীবনটা চুপচাপ শেষ করে দিতে পারে? 2 বীজের গল্প। একটা উর্বর মাটির নিচে পাশাপাশি ছিল 2টা বীজ। প্রথম বীজটা বলল, আমি বড় হতে চাই, আকাশ ছুঁতে চাই, আমি আমার শিকড় গভীরে পাঠাবো, সূর্যের আলো পাবো, ফুল ফুটাবো। আর সে সাহস করে মাটি ভেদ করে বাইরে বেরিয়ে এলো, ধীরে ধীরে একটা সুন্দর গাছে পরিণত হল। দ্বিতীয় বীজটা একটু ভয় পেল। সে ভাবল, যদি আমি উপরে উঠি আর কেউ আমাকে খেয়ে ফেলে, যদি ঝড় আসে, যদি আমি ব্যর্থ হই। তাই সে মাটির নিচেই রয়ে গেল। একদিন একটা মুরগি এলো, মাটি খুঁড়ে সেই ভয় পাওয়া বীজটাকে খেয়ে ফেলল। শিক্ষা: জীবনে নিরাপদ থাকার চেষ্টা করতে গিয়ে অনেক সময় আমরা সুযোগটাই হারিয়ে ফেলি। রিস্ক না নিলে গ্রোথ আসবে না। ভয় সব সময় থাকবে, কিন্তু সাহসীরা এগিয়ে যায়। এবার প্রশ্ন থাকলো, বানাতে গিয়ে কত সময় লাগলো, কি কমপ্লিকেসি ব্যাপারটা করতে হলো? কিচ্ছু না বন্ধু, একেবারে খুব সিম্পল জিনিস। আমার মতো লেম্যান যে এআই এর ভিডিও কল্পনা করতে পারে না, সে করার চেষ্টা করলো, এবং কিচ্ছু না। চ্যালেঞ্জটুকু ছিল ফিমেল ভয়েস, বাকি কোথাও কোনো চ্যালেঞ্জ না। কিভাবে হলো, একদম হাতে কলমে দেখাই। নাম্বার 1, প্রথম যে কাজটা করলাম সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, বলে দিলাম যে একটা মোটিভেশনাল গল্প দাও। তো মোটিভেশনাল গল্প দেওয়া বলার সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে একটা গল্প তৈরি করে দিল আমাদেরকে, 2 বীজের গল্প। এবারে তুমি এটাকে প্রম্পট জেনারেট করো, অর্থাৎ প্রম্পট মানে এইটাকে কিভাবে ভেঙে ভেঙে সিন টু সিন তুমি তৈরি করো। আমি বলে দিলাম সিন বাই সিন প্রম্পট তৈরি করো। তাহলে এইবারে হয়ে গেল, গল্পের মধ্যে ভিডিও টাইটেলে আইডিয়া দিয়ে দিল, প্রত্যেকটা সিন তৈরি করলো, ডার্ক ইমোশনাল হুক প্রথম হলো, একটা প্রম্পট তৈরি হলো। এই প্রম্পটগুলো দিয়ে আমরা কি করব, ছবি তৈরি করে নেব, যে ছবিগুলো আমাদের কাজে লেগেছিল। তাহলে প্রত্যেকটা প্রম্পট এরকম তৈরি করলো, দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে প্রম্পটটাকে কপি করে নিয়ে যাওয়া। তাহলে এই হলো প্রম্পট, একে কপি করলাম। এবারে যে অ্যাপসে নিলাম জেনারেটিভ এআইয়ে, প্রথম হচ্ছে জেমিনি এআই। জেমিনি এআইতে প্রথম শুরু করে দিলাম, সেটা হচ্ছে ছবিগুলো তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছ এখানে কীরকমভাবে ছবি তৈরি হয়ে যাচ্ছে। প্রথম ছবি তৈরি হয়ে গেল ডার্ক। আমরা সেকেন্ড সিনটাকে মধ্যে থেকে প্রম্পটটাকে নিয়ে কপি করলাম, কপি করে নিয়ে যাচ্ছি জেমিনি এআই। চলে এলাম জেমিনি এআই, এখানে গিয়ে শুধুমাত্র পেস্ট করে দিলাম, দিয়ে এখানে রান সাইন চালিয়ে দিলাম। নেক্সট পুরো ছবিগুলো সব তৈরি করে ফেলবো। বলতে বলতে আমার তৈরি হয়ে গেছে সেকেন্ড ইমেজটা। এবারে যাবো তৃতীয় ইমেজ। এবার আসছি বেশ ইন্টারেস্টিং কাজটার দিকে, সেটা হচ্ছে গুগল এআই ভয়েস জেনারেটর। এবার এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, যে কোনোটা ক্লিক করলে কিন্তু হবে না। এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে গুগল এআই স্টুডিও,
ডাইরেক্ট এটাতে নয়, তার থেকে বেটার ওয়ান হচ্ছে যেটা খুঁজে বেরোলো সেটা হচ্ছে জেনারেট স্পিচ বলে। তাহলে আমরা জেনারেট স্পিচে ডাইরেক্ট ঢুকে যাব। এবার আমরা ক্লিক করছি টার্ন টেক্সট ইন্টু ন্যাচারাল। এখানে যে ক্লিক করলাম এখানে সিন আসছে, স্যাম্পল কনটেক্সট আসছে, স্পিকার আসছে, বিভিন্ন কিছু। এই যে স্পিকারের এখানে গিয়ে আমরা কি করলাম, পুরোটা পেস্ট করে দিলাম। যেই পেস্ট করে দিলাম এরপরে রান করব, ইচ্ছা করলে আমরা কিন্তু প্রতিটা সিন বাই সিনও একটা করে তুলতে পারতাম। তাই একটা ফিমেল ভয়েসে কনভার্ট হয়ে যাবে। দেখা যাক এটাতে কি দাঁড়ায়। অলমোস্ট ফ্রি, অফকোর্স ফ্রিতে রয়েছে অপশন, কিন্তু পেইড অপশন পরবর্তীকালে লং টার্মে লাগবে, কিন্তু এখন আপাতত আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি। এবারে দেখো, চুপচাপ তোমার জীবনটা শেষ করে দিতে পারে। একই মাটির নিচে পাশাপাশি ছিল দুইটা ছোট্ট বীজ। একটা বীজ স্বপ্ন দেখত, সে বড় হতে চায়, আকাশ ছুতে চায়। সে সাহস করে নিজের শিকড় মাটির গভীরে পাঠালো, আর ধীরে ধীরে আলো খুঁজে বাইরে বেরিয়ে এলো। একদিন সে একটা বড় সুন্দর গাছে পরিণত হলো। কিন্তু দ্বিতীয় এবার যে কাজটা করব এটা তো বোঝা গেল। এখানে একটা অপশান রয়েছে সেভ করার জন্য, সেটা হচ্ছে এইখানে। তো সেই অপশানে গিয়ে আমরা ক্লিক করব, করলেই কিন্তু এটা ডাউনলোডিং হয়ে গেল এবং একটা 3 MB ফাইল জেনারেট করে ফেললো। এবার আমাদের কাজ হবে কি, একটা এডিটার নেওয়া। বিভিন্ন রকম এডিটার রয়েছে, বিভিন্ন রকম VN এডিটার, ফ্রি এডিটার রয়েছে, পেড এডিটার রয়েছে। যে যেরকম এডিটার অনুযায়ী সে এডিটারে যাবে, গিয়ে তারপরে সে কাজ করবে। তাহলে দেখে নিলাম আমরা একদম সিম্পলভাবে কীরকমভাবে আমরা একটা গোটা ভিডিওটা বানানো যায় এবং সেখানে কীরকম সুন্দরভাবে ভিডিওর মধ্যে ফিমেল ভয়েস অ্যাড করা যায়। এরকমভাবে সারাদিনের আমাদের বিভিন্ন কাজে আমরা তো ব্যস্ত থাকি, বিভিন্ন নিজেদের প্রফেশন নিয়ে। তার মধ্যে যদি একটু বৈচিত্র্য আনার চেষ্টা করা যায়, সেই বৈচিত্র্যটা আনার জন্য যদি একটা ওয়ে থাকে AI, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। এবার আসি যদি আমাদের মতো যারা একটু কল্পনাপ্রবণ, একটু ইমাজিনেশন বেশি মাত্রায় রয়েছে, যারা এইগুলো নিয়ে কাজ করতে চাইছে, আমাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বড় সমুদ্র, একটা এনরমাস স্কোপ আমাদের জন্য। এটা একটা, আমরা যারা কল্পনা করছি, কল্পনার মাধ্যমে যে সমস্ত ম্যাট্রিক্সের মতো সিনেমাগুলো, আই রোবটসের মতো সিনেমাগুলো, যেখানে প্রচুর যন্ত্রপাতি লেগেছিল, প্রচুর টেকনোলজি লেগেছিল, সেগুলো সব কিছু AI দিয়ে 1 মিনিটে করে দেওয়া সম্ভব হচ্ছে। যে কোনো হিরোর ভয়েসকে নিয়ে আসা সম্ভব হচ্ছে, যে কোনো মানুষের ইমেজকে নিয়ে সেটাকে নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে। সব থেকে বড় কথা, আমরা যারা গল্প ভালোবাসি, গল্প লিখতে ভালোবাসি, গল্প নিয়ে বলতে ভালোবাসি, সেখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করে বিভিন্ন ভয়েস দিয়ে একটা দুরন্ত জিনিস তৈরি করা সম্ভব হয়। ভবিষ্যতে যদি এই নিয়ে ইচ্ছাটা আছে যে কোনো এক সময় একটা ভালো কিছু বানাবো, একটা গল্প নিয়ে সেটাকে নিয়ে একটা AIতে দেখব কীভাবে তৈরি করা যায়। এখানে আমার যে পয়েন্টগুলো, লুপ হোলসগুলো ছিল, সেগুলো এবার একটু বলি। এগুলো সিম্পল ইমেজ নিয়ে কাজ করেছি, কিন্তু শুধু ইমেজ নিয়ে কাজ করলে হবে না, কাজ করতে হবে ভিডিও নিয়ে। যে ভিডিওটা মুভ করছে, অর্থাৎ অ্যানিমেশন এমন করে করতে হবে যেখানে রিয়েল পার্সন বলে যাচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে থেকে, এবং তার ভয়েসটা একদম রিয়েল হতে হবে। এই জায়গাগুলো করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ভবিষ্যতের ইন্টারেস্টিং পয়েন্ট। তোমাদের মধ্যে কেউ কি AI নিয়ে চিন্তাভাবনা করেছো এখানে, বা চিন্তাভাবনা করলে কি মনে হচ্ছে তোমাদের? আজকের এই ছোট্ট একদম আলাদা রকম ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম নতুন বিষয়।